নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বনানী ইনসাইড আউটে আজকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন, আজকে আমি আমার ছোট্ট কিচেনটাকে কিভাবে ক্লিন করে কি সুন্দরভাবে মেকওভার করে তুলব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন রান্নাঘরে ঢুকে যাই, শুরু করে দিই কাজকর্ম। তো আমি রান্নাঘরে অনেক রকমের টিপস বলুন বা আইডিয়া বলুন, সেগুলো অনেক রকমভাবে আমি ইউজ করব, আর সেগুলো আমি আপনাদের এক একটা ব্লগে দেখাতে থাকব। তবে আপনারা স্কিপ না করে দেখতে থাকবেন। আশা রাখি আমার এই টিপস বা আইডিয়াগুলো আপনাদের আগামী দিনে খুব কাজে লাগতে পারে। তো চলি, শুরু করে দিলাম। এই ক্যাবিনেটটা পরিষ্কার করতে দেখতেই পাচ্ছেন, এটা একটা ছোট্ট চিমনির সামনে আমার ক্যাবিনেট। তো ক্যাবিনেটটা চিমনির সামনে হওয়াতে যেহেতু একটু তেল কাজটা একটু বেশি পড়ে যাচ্ছে, একটু অসুবিধাই হচ্ছে আমার। কারণ প্রত্যেকটা ক্যাবিনেটই আমি একটু হোয়াইট, ভিতরটা পুরো হোয়াইট করে ফেলেছি। তা হোয়াইট যতই পরিষ্কার করা যাক না কেন, ততই যেন মনে হয় খুব নোংরা হয়ে গেছে। তো অনেক দিন ধরেই ভাবছি করব, তাই জন্য আজকে লেগে পড়লাম এই কাজগুলিতে আর আপনাদের সাথে দেখানোর জন্য। তো এই ক্যাবিনেটে আমি বেশি কিছু রাখি না, 4টে কন্টেনার রেখেছি যেগুলোর মধ্যে আমি আমার সমস্ত রকমের বিস্কিট রাখি। তো এগুলো ওইটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার এদিকেরগুলোতে চলে আসব। দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যেও আমি সমস্ত প্লাস্টিক, উপরগুলো প্লাস্টিকের, মানে ট্রান্সপারেন্টের, মানে দেখতে যাতে সুবিধা হয় সেরকম কন্টেনার রেখেছি, আর নিচেরগুলোতে রেখেছি সমস্ত কাচের। তবে আমার প্রথম যখন আমি কিচেন শুরু করেছিলাম, আমার সমস্ত রকমের কিন্তু প্লাস্টিকেরই কন্টেনার ছিল। তো সেগুলোকে অনেক প্রায় 2 বছরের মতন হয়ে গেল। তো মনে ভাবলাম এবার একটু চেঞ্জ করাই যাক না কিচেনটাকে, একটু সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাক। তো সেই জন্য সমস্ত চেঞ্জ করে এবার সমস্ত আমি কাচের কিনে ফেলেছি। তো এই কন্টেনারগুলো দেখুন, আমি 4টে কিনেছি, একদম পুরো টাইট এয়ার করা, মানে এক ফোঁটা হাওয়া বাইরে বেরোয় না, খুব সুন্দর। একটু কস্টলি পড়ে গেছে যেহেতু আমি এগুলো হোম টাউন থেকে কিনেছি। তবে আমি হোম টাউন ব্যাঙ্গালোর থেকে এগুলো কিনে নিয়ে এসেছি। এখানে যদি আপনারা হোম টাউনে যেতে চান, তবে এখানে কিন্তু ডায়মন্ড প্লাজাতে পাওয়া যায়। ডায়মন্ড প্লাজাতে রয়েছে হোম টাউনটা, সেখানে আপনারা যেতে পারেন, কালেকশনটা করতে পারেন। আর এই কন্টেনারগুলো কিন্তু আমি কিনেছি সমস্ত বিশাল মার্ট থেকে। আমার ভীষণ পছন্দ হয়েছে। সমস্ত কাচের জার দেখতেই পাচ্ছেন, আর ভারী সুন্দর। প্রত্যেকটা জিনিস রাখলে বেশ দেখাও যাচ্ছে আর বোঝাও যাচ্ছে কোন জারে আমি কি রেখেছি। তো সেগুলোর জন্য আমি কিনে নিয়েছি। আর এর মুখটাগুলো দেখুন, বেশ ট্রান্সপারেন্ট আর খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমি মিক্সির জারগুলো রেখে দিলাম, আর এরপরে আমি সমস্ত কন্টেনারগুলো রেখে ফেলবো, কারণ বেশ সুন্দর লাগছে দেখতে। এগুলোর মধ্যে নানা রকমের জিনিসই রেখেছি, ছোলা, বাদাম, তারপরে নুন, দুধ, অনেক রকমের জিনিস, সুজি, ময়দা নয়, বেসন, এই সমস্ত জিনিসগুলো রেখেছি। আর এই যে নিচের আমি এবার এটা দেখাবো, এটা লাইটটা লাগিয়েছি, লাইটটা একটু উজ্জ্বল হয়ে গেছে। আর এটা অ্যাকচুয়াল আমার মাথায় আইডিয়া ছিল না, এই আইডিয়াটা অ্যাকচুয়াল আমার হাজব্যান্ডই দিয়েছিলেন। বলেছিল এই জায়গাটা যখন একটু খালি আছে, তো আমি একটা যদি সেলফ তোমায় লাগিয়ে দিই, তোমার তো মনে হয় একটু ইজি হবে জারগুলো রাখতে। তাই আমি বললাম হ্যাঁ, মানে নট ব্যাড, খুব ভালো আইডিয়া দিয়েছো নিশ্চয়ই, তাহলে এটা একটা খুব ভালো হবে। তাহলে গিজিমিজি করে সব জায়গায় রাখা যাবে না, হালকা ফুলকাভাবে রাখা যাবে। তবে কিন্তু আমি কিচেনে বেশি কিন্তু কোনো জার বা কন্টেনার করিনি, কারণ বেশি করলে কিন্তু বেশি ভালো লাগে না। প্রয়োজনীয় যে কটা দরকার ঠিক সে কটাই আমি কিনে নিয়ে এসেছি, আর সে কটাই কিন্তু আমি ঠিকভাবে যেখানে আমার যেটা রাখলে মানে আমার সুবিধে রান্নাঘরে, আমি ঠিক সেইভাবেই কিন্তু সমস্ত গুছিয়ে রাখছি। আর বিশেষ করে আমি স্টিকার লাগিয়ে রেখেছি আমার সুবিধা মতন, রান্নার ইজি হওয়ার জন্য। আর এই কাছের দুটোর মধ্যে আমি রক সল্ট আর একটার মধ্যে প্লেন সল্ট রেখেছি। রান্নাতে আমি দুটোই ব্যবহার করি। আর আরেকটা আমি গুরুত্বপূর্ণ টিপস বা গুরুত্বপূর্ণ আইডিয়া দিচ্ছি, যেটা হলো এই কাচের শিশির মধ্যে কিন্তু সবসময় নুনটা রাখা ভীষণ প্রয়োজন, কারণ শনির প্রভাব পড়ে না, আর নেগেটিভ থিঙ্কিংগুলো চলে যায়। আর এগুলো হলো প্লাস্টিকের কিছু জিনিস রেখেছি। আর আমার সমস্ত দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বড় বড় কন্টেনার, এর মধ্যে আমি আটা, ময়দা, চিনি, যাবতীয় জিনিস রাখি।
আর কিছু জিনিস আছে যেগুলো একদম এলোমেলোভাবে ফেলে রয়েছে, খুব অসুবিধা হয়, একটা নিতে গেলে দুটো টান পড়ে যায়। সেজন্য এই দুটো বক্স আমি কিনে নিয়ে এসেছি বিশাল মার্ট থেকে। ভাবলাম এই দুটোর মধ্যে আমি যদি আমার এক্সট্রা মাসের জিনিসগুলো যখন মানে জারে রাখার পর যেগুলো বেঁচে যায় সেগুলি যদি আমি সুন্দরভাবে এগুলির মধ্যে গুছিয়ে প্রত্যেকটা জিনিস যদি সাজিয়ে রাখি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর কাজ করতেও কিন্তু ভীষণ ইজি হয়। তাই জন্য সেগুলির মধ্যে সমস্ত ঢুকিয়ে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে গুছিয়ে ফেললাম। তবে আমি কিন্তু আগামীকাল বলতে পারছি না, একদম মানে আগামীকালে আমি আমার কিচেনের সুন্দরভাবে যেগুলো আমি সাজালাম সেটার মেকওভারটা কিন্তু আমি সুন্দরভাবে দেব। একটা ছোট্ট কিচেনকে কীভাবে জিনিস দিয়ে কীভাবে সুন্দরভাবে কম সময়ে আর কম খরচে কত সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায়, আর কিচেনের কিছু টিপসও আমি দেবো, আপনাদের সাথে শেয়ারও করব। অবশ্যই আপনারা আমার ব্লগগুলো দেখবেন। আর একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশানটা চলে যাবে, তাহলে সমস্ত মানে ব্লগগুলো তোমরা দেখতে পাবে। এই তোমাদের সাথে গল্প করতে করতে দেখুন সমস্ত আমার গুছানো হয়ে গেছে, কিছুটা আর বাকি রয়েছে। আর এই নিচের যে আমার ক্যাবিনেটটা রয়েছে এটার মধ্যে অদরকারি জিনিসগুলো ঢুকিয়ে ফেলেছি, আর দুটো কন্টেনারের মধ্যে আমার খাদ্য যেমন মানে মুড়ি বা মুড়ির মোয়া এগুলি সব রেখেছি, মানে ইজি হবে আমার যেখানে যেটা রাখার। আর এগুলোর মধ্যে রেখেছি কুকারগুলো আমার নিতে ইজি হওয়ার জন্য একই জায়গায় কুকারগুলো রেখেছি। এবার চলে আসলাম আমি উপরে। এই উপরটাতে আমি শুধু রাখবো শুধু ইলেকট্রনিক্সের জিনিস, যেমন ধরুন রাইস কুকার, তারপরে আমার ডিমের বয়েল করার যে মেশিনটা আমি এটা মিশো থেকে কিনেছি ওটা, তারপরে মিক্সির জারগুলো, মিক্সিটা, এগুলো আমি রাখবো ইলেকট্রিকের, যেগুলো ইলেকট্রিকের পয়েন্ট করা রয়েছে এখানেই আমার, যাতে আমার কাজ করতে সুবিধা হয় সেজন্য এখানেই রাখবো। এবার আসলাম এই ক্যাবিনেটে, এইগুলো আমি কাচের জিনিস সমস্ত যাবতীয় সুন্দর সুন্দর কাচের জিনিসগুলো রেখেছি, মাইক্রো ওভেনে ইউজ করার জিনিস বা গেস্ট আসলে যেসব প্লেটগুলো বাটিগুলো ব্যবহার করা সেগুলো, এগুলো অনলি ফর আমি গেস্টের জন্য ইউজ করি, এগুলি ঘরের জন্য নয়। সেই জন্য আমি এই ক্যাবিনেটটা পুরো আলাদাভাবেই গুছিয়ে রেখেছি, এটার মধ্যে যাতে আমার সবসময় হাত দিতে না হয়, কারণ দামি সমস্ত প্লেট আছে, ছোট প্লেট, বড় প্লেট, বাটি, সমস্ত জিনিসগুলো এটার মধ্যে আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আর এইগুলো আমি নিয়ে এসেছি বাস্কেটগুলো ছোট ছোট, কারণ এগুলো অনেক সময় কি হয় আমার তেলের জারগুলো একটু ছোট হয়ে গেছে, তো কিছু তেল বেঁচে গেলে সেটা কোথায় রাখবো, অনেক সময় তেলটা পড়ে যায়, সেই জন্যই বাস্কেট দুটো কিনে সুন্দরভাবে প্যাকেট করে ঘি, আচার, তেল এক্সট্রা যেগুলো বেঁচে গেছে সমস্ত সেগুলো এটার মধ্যে রাখলাম। আর এখানে এগুলো মানে হাতে কাছে স্টিলের জিনিসপত্র সমস্ত রাখলাম, যখন যেটা দরকার পড়বে যাতে আমার মানে মাথায় থাকে আর ইজি হয়, সেই জন্য এইভাবেই আমি গুছিয়ে পেলাম সমস্ত জিনিস। আর এই দুটো বাস্কেট আমি রেখেছি সেপারেট, এই দুটোর মধ্যে আমি রাখি আলু আর পেঁয়াজ। তো এটা কিন্তু বিস্কুটের ভিতর থেকে বেরিয়েছে, মানে বললাম না আমরা কোনো জিনিসই কিন্তু অকাজে লাগাই না, সমস্তই কিন্তু আমরা কাজে লাগাই, আর কোনো জিনিসই আমাদের কিন্তু ফেলা যায় না, বিশেষ করে রান্নাঘরে। তাই এটা বিস্কুটের ভিতরে ছিল পাতলা পিচবোর্ডের বোতল, তো দেখলাম এটা তো আমার কাজে লাগবে, তো সাইজ মতন আমি কেটে ফেললাম। তো একটার মধ্যে আলু আর একটার মধ্যে আমি পেঁয়াজ ফেলে ফেলবো। তো এইভাবে আমি সমস্ত জিনিস সেপারেটভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখছি। এই জায়গাটাতেও আমি একটা সুন্দর গাছ রেখেছি। আর আমি প্রত্যেকটা ঘর মানে রান্নাঘরে বিশেষ করে বেশি আমি প্ল্যান্ট রেখেছি, কারণ প্ল্যান্টগুলো রাখলে বলে মানুষের যত নেগেটিভ থিঙ্কিং বা যত কিছুই থাকে সমস্ত চলে যায়, আর সৌন্দর্যও কিন্তু ভীষণ বাড়ায় কিচেনের একটু গ্রিন প্ল্যান্ট রাখলে। আর এটা রেখে দিয়ে এটা নিয়ে এসেছি আমি, এটাও কিন্তু আমি কিনেছি বিশাল মার্ট থেকেই ম্যাটটা, কারণ এই ম্যাটটা অনেক সময় দাঁড়িয়ে কাজ করলে হাত থেকে হয়তো অনেক সময় দেখা গেল কাচের কোনো জিনিস পড়ে গেল, হয়তো বড় বাটিও পড়ে যেতে পারে বা অনেক কিছু পড়ে যেতে পারে, এটার উপরে পড়লে কোনো জিনিসটাই কিন্তু ভাঙবে না, সেই জন্যই আমি এটা রাখলাম। আর এখানে রেখে দিয়েছি আমি চিনি, নুন, সমস্ত জিনিসগুলো সিরামিকের জিনিসের মধ্যে রেখেছি। আর সিরামিকের জিনিসের মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো সাজিয়ে রেখেছি। আর প্রত্যেকটা স্ট্যান্ড আমি কিনেছি, দুটো স্ট্যান্ড কিনেছি আমি মিশো থেকে, আর দুটো কিনেছি আমি কিন্তু অ্যামাজন থেকে। তবে অ্যামাজন থেকে যেই স্ট্যান্ডটা আমি কিনেছিলাম আমার শর্ট ভিডিওতে লক্ষ্য করেছো আমি দিয়েছি, ভীষণ সুন্দর হয়েছে কিন্তু।
আর আমি সারদামাকে সবসময় কিচেনে রাখি। আমি এই বাড়িতেও রেখেছি, প্লাস আমার ব্যাঙ্গালোরেও বাড়িতেও আমি কিন্তু আমার সারদামাকে রেখেছি। আর শুনেছি এটা, সে সারদামাকে রান্নাঘরে রাখলে কখনোই অন্যের অভাব হয় না। আর এই ফ্রিজটার উপরে আমি একটা কিচেনের স্ট্যান্ড রেখেছি। আর ভিতরে আমি দেখাতে চাইছি এই জন্যই যে এইগুলো কন্টেনারগুলো সমস্ত কিনেছি, এইগুলো আমার মেশো থেকে অর্ডার, অনলাইন থেকে করেছি। এগুলোর মধ্যে আমি সমস্ত রকমের সবজি রেখেছি, একটা সবজিও কিন্তু নষ্ট হয় না। প্রায় 1 সপ্তাহ মতন কিন্তু এগুলোর মধ্যে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখতে পারলে সব কটা কিন্তু সুন্দর হয়। আর এটা কিন্তু খুব ইউনিক জিনিস, খুব সুন্দর। আমাকে প্লাস্টিকে রাখতে হয় না ধনেপাতাগুলো, এই বক্সটার মধ্যে আমি যদি রাখি তো ভীষণ পুরো ফ্রেশ থাকে, যতদিনই রাখার ইচ্ছা হয় রাখলে বেশ ফ্রেশ। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি দেখাচ্ছি, এখন আমি বলবো না বা শেয়ার করব না, আমি যেদিনকে পুরো টিপস বা গুরুত্বপূর্ণ কিচেনে কী কী গুরুত্বপূর্ণ টিপস লাগে বা কী কী কাজে গুরুত্বপূর্ণ হয় সেগুলি আমি আমার নেক্সট ব্লগে অবশ্যই আমি দেব। ফলো করবেন, জানতেও পারবেন, আর সবার কাজে লাগবে আশা করি। তো কেমন লাগছে বলুন। আজকের আমার সমস্ত জিনিস গুছালাম, আমি দুপুর থেকেই গুছানো শুরু করে দিয়েছিলাম, তো আমার প্রায় সন্ধে হয়ে এসেছে। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। কালকে আবার চলে আসব আপনাদের সামনে আমি একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। যাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।